আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। ফারিস্তা একটু কম ভালো আছি। আজ ২-৩ দিন যাবত ওর একটু আরকি প্রচুর পরিমাণে কান্না বেড়ে গিয়েছে। জানি না কেন? আজকে দেখে আবার একটু ঠান্ডা, ঠান্ডা লেগেছে। এইজন্য মনে হয় এত কান্না করতেছে আর বিরক্ত করতেছে। আয়াশার আজান হচ্ছে ঢাকা চলে যাচ্ছে ওর আম্মু-আব্বুর সাথে। এদিকে ফারিস্তা শুনেছে যে আয়াশটা ঢাকা যাবে। সে এখন ঢাকা যাবে এইজন্য সে প্রতি তারিখের মতো আগে, আগে হাঁটা দিয়েছে। তারা ২ ভাই-বোন রেডি-সেডি হয়ে তার ফুপা আর ফুপুর সাথে যাওয়ার জন্য আরকি বেরিয়ে পড়েছে। এইদিকে আজান বাবু ও নানির কোলে আরকি মুচকি, মুচকি হাসতেছিল। আমি তাকে ডাকতেছিলাম বলে। আমি তাকে নিতে চাইলাম কিন্তু সে আসবে না তার নানির কাছ থেকে। ওইদিকে আয়াস আর ফারিস্তা দৌড়াতে গিয়ে আয়াস ঠাস করে পড়ে গিয়েছিল। বেচারা বাড়ি যাচ্ছে আর যাওয়ার সময় একটা আছাড় খেয়ে সে বিছানা চলে গেল। আর আমার ২ পাগলা আর পাগলি কান্না করতেছে। ওইদিকে তার ফুপারা চলে গিয়েছে বলে সে এখন যাওয়ার জন্য আরকি কান্না করতেছে। কিন্তু তারা প্রতি তারিখে এরকম যাওয়ার সময় কান্নাকাটি করে। ২ ভাই-বোন এত পরিমাণে কান্না করতেছিল। অনেক কষ্টে ওইখান থেকে ২ জনকে আমি বাড়িতে নিয়ে আসছি। এদিকে সকালে নাস্তা বানিয়েছি, কোনো রান্না হয় নাই। সবাই শুধু নাস্তা খেয়েছে। ওর দাদি আর দাদা হচ্ছে আয়াস আর আজানদেরকে আরকি টেনে উঠাইতে দিতে গিয়েছে। একা, একা যেতে পারবে না ২ টা বাচ্চা ব্যাগ-ম্যাগ নিয়ে। এজন্য আরকি আমার শ্বশুর আর শাশুড়ি গিয়েছে আগায় দিতে। এদিকে এই তো ওদেরকে আগায় দিয়ে এসে আমি আবার রান্নার চুলায় দিয়েছি। আজকে রান্না করব ডিম আর হচ্ছে ডাল চচ্চড়ি। বেশি কিছু রান্না করব না। ওর দাদি আজকে নাই তো একা, একা ফার্মের ফাইস থেকে নিয়ে রান্না করতে হবে। তো প্রচুর পরিমাণে বিরক্ত করতেছে। ২ ভাই-বোন কান্নাকাটি করতেছিল যাওয়ার জন্য। এদিকে আমি রান্না করতে আসছি। এদিকে ফারহান আর ফাইস এসে আমাকে আরকি ডিস্টার্ব করতেছিল। কোনো কথাই শুনে না ২ ভাই-বোন এত পরিমাণে দুষ্টু। এইদিকে সকালে নাস্তা হওয়ার পরে ডিমগুলো আরকি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এসে আরকি ডিমগুলা ছুলে দিয়েছিল চাচি। তারপরে আমি ডিমটা আগে ভেজে তারপরে তো পেঁয়াজ, মরিচ আরকি তেজপাতা সব মসলা দিয়ে আরকি নাড়াচাড়া করতেছিলাম। ওইদিকে ফারহানা ফারিস্তা আমাকে জ্বালাচ্ছিল। আমি ভাবতেছিলাম আমার রান্নাটা হয়ে গেলেই সব থেকেই বেঁচে যাই। রান্নাবান্না হচ্ছে সবচেয়ে বড় ঝামেলার জিনিস। রান্না করতে আসলে পোলাপান ডিস্টার্ব করলে প্রচুর পরিমাণে রাগ ধরে। এদিকে অর্ধেক রান্না না হইতে হইতেই বাহিরে প্রচুর পরিমাণে বাতাস উঠে আসছে, বৃষ্টি আসবে। আমি তাড়াহুড়া করতেছিলাম। এই তো আমার ডিম ভুনাটা হয়ে গিয়েছে। এদিকে ২ ভাই-বোন মারামারি করে একজন তো কান্নাকাটি করতে, করতে আমার কাছে যাচ্ছিল। আমি আবার রুমে চলে আসলাম। দেখেন ওর ফুপারা চলে গিয়েছে আর রুমের কি অবস্থা। আর ২ ভাই-বোন সবকিছু নামিয়ে নিয়ে একদম উল্টাপাল্টা খেলাধুলা করতেছে, মারামারি করতেছে। রুমটা আমি আরকি গুছাচ্ছিলাম। তার ফাঁকে আবার বৃষ্টি চলে আসছে। বাহিরে দেখি অনেক বৃষ্টি পড়তেছে। তারপরেই তো আমার আরেকটা রান্না হয়ে গিয়েছে ডাল চচ্চড়ি। আমি রুমের মধ্যে আরকি সব গোছাচ্ছিলাম। আর ওই ফাঁকে আরকি চুলার উপর ডাল চচ্চড়িটা দিয়ে আসছিলাম। ডাল চচ্চড়িটা একাই হয়ে গিয়েছিল। তারপরেই তো আমি সব রুম আরকি গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। বৃষ্টি শেষ হওয়ার সাথে, সাথে তারা ২ ভাই বাহিরে নেমে পড়ছে। দেখেন পানির মধ্যে কেমন করে লাফালাফি করতেছিল। নিষেধ করতেছি কিন্তু শুনতেছে না। এদিকে আমার সব কাজ করা শেষ। কেমন যেন লাগতেছে তাই ভাবলাম একটু শুয়ে থাকি। এই তো ২ ভাই-বোনকে অল্প একটু শুয়ে থাকার পরে ২ ভাই-বোনের সাথে নিয়ে আরকি একসাথে ৩ ভাই প্রতি আরকি গোসল শেষ করে রুমের মধ্যে ২ ভাই-বোনকে কার্টুন দেখাইতে রেখে আসছিলাম আমার দাদিদের রুমে। এদিকে আমি ওদের খাবারটা রেডি করতেছিলাম যাতে ২ ভাই-বোনকে খাওয়ায়-দাওয়ায় ঘুম পাড়িয়ে দিতে পারি। কিন্তু ২ ভাই-বোন ওই ঘর থেকে এসে মারামারি করে এইখানে আমার ঠান্ডা করা বাদ দিয়ে তারাই ঠান্ডা করতেছিল। এই তো ২ ভাই-বোনকে খাওয়ায়-দাওয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছি অবশেষে। ভিডিওটা এই পর্যন্ত থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।